নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, ছাড়া নাই। নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। শুধু খেলে কভু একবার ওই গুনাতি হাতুর ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, ঠিক কিনা? এই জন্য বৃথা চেষ্টা করে লাভ নাই। বিমানে যাবেন, মনে হবে সবুজ শ্যামলিমাময় এক অপূর্ব পৃথিবী, জোরে কোন ঠিক কিনা? ঢাকা থেকে যখন কক্সবাজারে আমরা বিমানে আসি, মনে হয় কার্পেটিং করে রেখেছে কে? আল্লাহ বললেন, গোলাম কার্পেটিং করা দেখে খুশি হয়ো না, এই কার্পেটের নিচে আযাব আছে না নাই, গজব আছে না নাই। চাইলে এই বিশাল গজব দিয়ে তোমাদের শেষ করতে পারে কে? যে পরিমাণ বান্দ্রামি এই দেশে হয়, যেই পরিমাণ খাদ্যে ভেজাল দেয়া হয়, মাছে ফরমালিন দেয়া হয়, যেই পরিমাণে যৌতুকের জন্য বউ পিটানো হয়, যেই পরিমাণে আলেমদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে গাঞ্জা টানা হয়, ইয়াবা খাওয়া হয়, ইফটিজিং করা হয়, মা বাবার সাথে বেয়াদবি করা হয়, যে কোনো মুহূর্তে আযাব আর গজব দিয়ে এই দেশটারে শেষ করে দিতে পারে কে? শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে আছি। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ কওমে আদের মতো, কওমে সামুদের মতো, কওমে লুতের মতো, শুআয়ব আলাইহিস সালামের কওমের মতো একবারে আযাব দিয়ে তুমি আমার উম্মতকে শেষ করে দিও না আল্লাহ। তুমি আমার উম্মতকে একবারে আযাব দিয়ে নাস্তানাবুদ করে দিও না। এজন্য মাঝে মাঝে ভূমিকম্প পাঠায় কে? জোরে বলেন কে? ভূমিকম্প নাজিল হলে বোঝা যায় আমাদের ক্ষমতা বেশি না কম। ভূমিকম্প আসলে সব বিল্ডিং ফেয়া দেয় দৌড়, নাকি শুধু ভাড়াটিয়ারা দৌড় দেয়, বাড়িওয়ালারা দৌড় দেয় না? পেকুয়াতে বাড়িওয়ালারা তো ভূমিকম্প হলে দৌড় দেয় না, না? হ্যাঁ দেয়, বাড়িওয়ালারাও দেয়। হ্যাঁ, বাড়ির মায়া নাই, কোনো কিছুর মায়া তখন থাকে না, তখন ভয় ঢুকে একজনের, তিনি কে? আল্লাহ চাইলে উল্কা বৃষ্টি দিতে পারেন, আল্লাহ চাইলে বন্যা দিতে পারেন। গত মাসের আগের দিকে 3 দিন টানা বন্যা হয়েছিল না, টানা বৃষ্টি হয়েছিল না? আমি তখন মালয়েশিয়াতে আসি নাই, বাংলাদেশ। পত্রিকায় দেখলাম টানা ভারী বর্ষণে, 3 দিনের বর্ষণে বাংলাদেশে বন্যা। মনে আছে? ওই যে ভুলে গেছি, বাংলাদেশে সবচেয়ে সমস্যা, আমরা সব ভুলে যাই। 3 দিনে যদি দেশে বন্যা হয়, এই বৃষ্টিটা 3 দিন না হয়ে যদি 6 দিন হইতো, যদি 10 দিন হইতো, যদি 30 দিন টানা ভারী বর্ষণ হতো, কি হতো? কি হতো? কথা বলেন। বানের পানিতে বাংলাদেশ হয়ে যেত বঙ্গোপসাগর, জোরে কোন ঠিক কিনা? যে অপরিকল্পিত নগরায়ন করা হয়েছে, বন্যার পানিতে বিল্ডিং গুলো ভেসে যেত, আমরা হয়ে যেতাম রোহিঙ্গা। আমরা সবাই ত্রাণের বস্তার জন্য লাইন ধরতাম, ওই লাইনে আজহারি সাহেবও আছে না নাই? চাইলের বস্তার জন্য কিলাকিলি আছে না নাই? বিল্ডিং টিংলিং ভেঙে শেষ। নেপালে একটা ভূমিকম্প হলো গত কয়েক বছর আগে, আমাদের বাংলাদেশের কিছু নায়িকারা শুটিং করতে গেছে। ভাগ্য ভালো, হোটেল থেকে নাস্তা করে তারা একটা শুটিং স্পটে পাহাড়ের উপর গিয়েছে। পাহাড়ে যখন তারা শুটিং শুরু করেছে, দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারি হ্যায়, যখন শুরু করছে, আল্লাহ কয় মজা লেলো, আমার মজা তোমরা নিয়ে নাও। আল্লাহ একটা ভূমিকম্প দিল নেপালে। কি আপনারা দেখেন না টিভিতে? পুরো নেপাল কেঁপে গিয়েছে, নেপালের মন্দিরের বড় বড় মূর্তিগুলো ধপাস করে পড়েছে। বাংলাদেশের নায়িকাগুলো বলে, হঠাৎ কাঁপা শুরু হইলো, দুনিয়া কে মজা লেলো। আমরাও কাঁপতে শুরু করলাম। প্রচন্ড ভূমিকম্পে নেপালের কাঠমান্ডু কেঁপে উঠলো। ওই যেই পাহাড়ের উপরে আমাদের শুটিং, ওইখান থেকে আমাদের হোটেল দেখা যায়। 4 তলা হোটেলের দিকে তাকিয়ে দেখলাম হোটেলের কিচ্ছু নাই, খালি ধোঁয়া আর ধোঁয়া। একটা লোক রাস্তার মধ্যে 2টা বাচ্চা নিয়ে বসে বসে কাঁদে। সাংবাদিকরা, টেলিভিশনের লোকেরা যে বলে, আপনি কাঁদেন কেন? জিজ্ঞেস করলে লোকটা কাঁদে। ভূমিকম্পের পর দিন সে কেঁদে কেঁদে বলতেছে, গতকালও আমার 5 তলা বাড়ি ছিল, 2টা সুপার শপ ছিল, 2টা গাড়ির মালিক ছিলাম, আজকে আমার কিচ্ছু না। আজকে কেউ যদি কোনো খাবার দেয় বাচ্চাগুলোরে আমি দিব। 3 দিন ধরে আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই।
বাংলাদেশেও এমন ভূমিকম্প আল্লাহ দিতে পারে কি পারে না? বন্যা দিতে পারে কি পারে না? অ্যাসিড রেইন, অ্যাসিড বৃষ্টি হতে পারে কি পারে না? শিলা বৃষ্টি হতে পারে কি পারে না? এই জন্য জিকির করব কার? প্রশংসা করব কার? সব সময় চাইব কার কাছে? নাকি খাজা বাবার কাছে, নাকি ল্যাংটা বাবা, নাকি আউলা বাবা, নাকি ঝাউলা বাবা? আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? বলে না? খাজার দরবার থেকে অনেকে খালি হাতে ফিরে, দামি জুতা পরে গেছে, বাটার জুতা চুরি করে লয়ে গেছে, এখন খালি পায়ে কান্দা কান্দা ফিরে। আছে না নাই? দামি মোবাইল নিয়ে গেছে, মোবাইল চুরি হয়, খালি হাতে ফিরে, কান্না করতে করতে ফিরে, এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না। সে আল্লাহ বললেন, গোলাম, সূরা মুলকের সর্বশেষ কথা, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কে দিবে? কেউ দেয়ার নাই আল্লাহ ছাড়া। জোরে কোন ঠিক কিনা? সকালবেলা একদিন যদি উঠে দেখেন কোথাও কোনো পানি নাই, মুখ ধুইবেন কেমনে? ব্রাশ করবেন কেমনে? টয়লেটে যাবেন কেমনে? খাবেন কি? কেউ খাবার দিতে পারবে? শুধু আপনাদের খাদ্যমন্ত্রী দিতে পারবে? শুধু আপনাদের প্রধানমন্ত্রী? শুধু আপনাদের প্রেসিডেন্ট? কেউ দিতে পারবে? এজন্য আল্লাহ বলে, গোলাম, আমি বৃষ্টি দেই, আমি বৃষ্টির মালিক। বৈশাখীর কাছে বৃষ্টি চেও না, ইন্দ্রদেবের কাছে বৃষ্টি চেও না, বৃষ্টি চাইবা কার কাছে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, বলেন বলেন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে। দিতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? এজন্য সফলতা চাইলে চাইবো কার কাছে? ইবাদত করব একজনের, তিনি কে? সকল ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? এজন্য সে আল্লাহর গোলামি করতে রাজি আছেন, আল্লাহর দেয়া কোরআন মানতে রাজি আছেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।